প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, সকলকে আইসিটি প্লাস প্লাসের পক্ষ থেকে অভিনন্দন। আজ তোমাদের পঞ্চম নম্বর ক্লাস। তো আমাদের পঞ্চম নম্বর ক্লাসের বিষয়বস্তু হলো যে আমরা চতুর্থ ক্লাসে দেখেছিলাম একটা ডেটা কিভাবে আমরা ডেটাবেস থেকে তুলে দেখব। সাথে আমরা দেখেছিলাম ফাংশন, অ্যারে এবং লুপ দেখেছিলাম। আজ আমরা দেখব যে এই যে আমরা ডেটাটা আমরা তুলে দেখি ডেটাবেস থেকে, এটাকে আমরা কিভাবে একটা ডিভের ভিতরে নিতে পারি এবং একটা হোয়ার ক্লুজ ব্যবহার করে আমরা কিভাবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে পারি। ওকে, তো আমরা গত ক্লাসে আমরা যেখানে ছিলাম, আমাদের ডেটাবেস ছিল আমাদের ক্লাস থ্রির ডেটা ওয়ান নামে আমাদের একটা ডেটাবেস ছিল, যার ভিতরে দুটো ডেটা আমরা ইনপুট করেছিলাম, একটা সুমন একটা শামিম। ওকে, তো এই ডেটাকে আমরা আহ, দেখেছিলাম যে আমরা কীভাবে ডেটাবেস থেকে ডেটা তুলতে পারি। ওকে, তো তোমাদের পূর্বের ক্লাস জড়তা রয়েছে, আমরা একটু অবগত করানোর জন্য বলি যে আমাদের পিএইচপি রিলেটেড ক্লাসগুলো এমন, পূর্বের ক্লাস যদি তোমরা কোনো একটা ক্লাস মিস করো বা কোনো একটা ক্লাস তোমরা ব্যাকআপ না নিয়ে নাও, পরের ক্লাস কিন্তু তোমার কাছে মনে হবে সব মাথার উপর থেকে যাচ্ছে, মানে কোনো ক্লাসই তুমি বুঝতে পারবে না কোনো কন্ডিশনগুলো। ওকে, সেজন্য যারা গত ক্লাসটা বুঝতে পারোনি, আবার একটু তোমরা এই ক্লাস দেখার পূর্বে প্রিভিউ করে গত ক্লাসটা তোমাদের ক্লিয়ার হও, তারপর এই ক্লাসে আসবে। ওকে, তো আমরা এখন চলে যাই যে হোয়ার ক্লোজ। আমরা এখান থেকে দুইটা পার্সনকে আমরা দেখতেছি, কিন্তু আমরা দুইটি পার্সন বা এখানে আমাদের হিউজ আমাদের ডেটাবেসে পার্সন থাকবে, সবাইকে আমরা দেখতে পারবো, কিন্তু আমরা নির্দিষ্ট একটি পার্সনকে দেখতে চাই। যেমন আমরা ফোন নাম্বার যার 454654 একে দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের সাবলাইন টেক্সটে চলে যাব, গিয়ে আমরা যে এখানে কোডিং ছিলাম গত ক্লাসে, এখান থেকে একটা হোয়ার ক্লুজ যুক্ত করব। হোয়ার আমাদের এই ফিল্ডের নাম কি, আমরা দেখি ফিল্ডের নাম হলো ফোন, PHONE ফোন। তাহলে আমরা কি বলবো, যখন ফোন নাম্বার ফোন ইজ ইকাল টু আমাদের ওই ফিল্ডের ভিতরে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটি আমরা দিলাম। তাহলে এখন আমরা শুধুমাত্র আহ, যার ফোন নাম্বার আমরা যেটা দিয়েছি শুধুমাত্র তাকিয়ে দেখা যাবে 1%। ওকে, এখন আমাদের কথা হলো আমরা আহ, একটি পার্সনকে নির্দিষ্টভাবে দেখতেছি। ওকে, কিন্তু আমরা তো প্রোগ্রামার, সেজন্য আমরা এখানে ডেটাবেসটি সরাসরি লিখে দিয়েছি, কিন্তু সাধারণভাবে আমরা যে যাদেরকে ব্যবহার করার জন্য এই সফটওয়্যারটা দিব, ইউজার ফ্রেন্ডলি যখন করব, তখন ইউজার তো আর এই প্রোগ্রামিং বুঝবে না, সে এখানে কোডটা কীভাবে প্রবেশ করবে। সে তো আর এরকম ইফ কন্ডিশন হোয়ার কন্ডিশন কোনো কিছু জানে না। সে চায় সরাসরি আমরা যেভাবে পরীক্ষার ফলাফল দেখি, দুটো ফিল্ডের ভিতরে আমরা কি করি, একটা পরীক্ষার রোল নাম্বার দেই, আমাদের পাসিং ইয়ার দেই, সাবমিট করি, ডেটা চলে আসে। সে এমন কিছু দেখতে চায়, তো সেটা আমরা কিভাবে করব। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা ফর্ম তৈরি করতে হবে। আমরা কন্ট্রোল এন প্রেস করলাম, আমরা কন্ট্রোল এন প্রেস করে আমরা একটা ফর্ম তৈরি করব। আমাদের ফর্মটা সাধারণত HTML আকারে তৈরি করলে আমরা পেজটা প্রথমে সেভ করে নেই। আমরা যেহেতু ভিউ করব, ভি নামে লিখতে পারি, তোমাদের প্রধান অনুযায়ী তোমরা যে কোনো নাম দিবে। পিএসপি এর ভিতরে আমরা একটু একটা ফর্ম নিব, সেহেতু HTML আমাদের স্ট্রাকচারটা নিয়ে নিলাম। বডির ভিতরে আমরা একটা ফর্ম তৈরি করি। তোমাদের ক্ষেত্রে তোমরা যেহেতু পিএসপি ক্লাস করতেছো, সিএসএস তোমরা প্রপারলি ভাবে পারো, এই জন্য তোমরা একটা সুন্দর একটা ফর্ম ডিজাইন করে নিবে। একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে আমাদের যখনই ফর্ম নেই, তোমরা গত ক্লাসগুলোতে দেখেছিলে, তখনই আমাদের থাকবে হলো একটা অ্যাকশন থাকবে। তো অ্যাকশনটা আমাদের কোন পাতা যাবে, যেহেতু আমাদের কোডগুলো রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে আমাদের অ্যারে নামে পেজ, তোমাদের ক্ষেত্রে যেই পেজ নাম থাকবে সেই পেজ দিবে, অর্থাৎ যেই পেজে আমাদের পিএসপি কোডিংগুলো রয়েছে। ওকে, তো আমাদের অ্যারে পিএসপি, আমরা কি মেথডে আমাদের ফর্ম থেকে ডেটা যাবে, আমাদের মেথড হলো আমরা সাধারণত বলেছিলাম আমরা পোস্ট মেথড ইউজ করব। পোস্ট। ওকে, তো আমরা ফর্মের ভিতরে কিন্তু রয়েছি, লক্ষণীয় বিষয়। ওকে, তো আমাদের একটা লেভেল দিয়ে আমরা একটা কি সাবমিট করব, আমরা যেহেতু ফোন নাম্বারের সাপেক্ষে দেখব, আমরা ফোন নাম্বার সাবমিট করব, সেহেতু লেভেল আমরা একটা লেভেল দেই ফোন নাম্বার। ফোন আমরা এটা বিআর দিলে আমরা নিচে আসতে পারবো। ওকে, আমরা এখন ইনপুট টাইপ দিব যে আমাদের ফোনটা কি টাইপের ইনপুট হবে। আমাদের ইনপুট টাইপটা যেহেতু ফোন নাম্বার দিব ইন্টিজার, তোমরা টেক্সট দিলেও হবে, যেহেতু আমরা ডেটাবেসটা ডেটাকে ইনসার্ট করব না, বাহির থেকে এটা প্রসেস করে দেখব। আমাদের নেম কি হবে, নেমটা কিন্তু সো ইম্পর্টেন্ট, আমরা যেহেতু ফোন নাম্বার দিচ্ছি আমাদের লিখতে হবে ফোন।
আমরা ফোন লিখি আর যাই লিখি, কি লিখে এটা মাথায় রাখতে হবে। আমাদের পরবর্তী পেজে এখানে যে নামে আমরা পাঠাবো সেই নামে রিসিভ করতে হবে, এটা হলো মুখ্য বিষয়। বিআর, আমরা একটা সাবমিট বাটনের জন্য আমরা সাবমিট বাটন করব। ইনপুট টাইপ আমাদের হলো সাবমিট, সাবমিট বাটন কিন্তু ভুল করা যাবে না। সাবমিট আমাদের নেমটা সাবমিট নামে দিব। এখন নেমটা সাবমিট দেই আর যা দেই, আমরা যখন ইফ কন্ডিশন আগে যখন সাবমিট হলে কাজ করবে এমন কন্ডিশনগুলো যখন দিব ইফ কন্ডিশনের মাধ্যমে, সাবমিট না হলে কাজ করবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে বানানটা দিব সেই বানানটা গুরুত্বপূর্ণ। ওকে, তো ইনপুট টাইপ সাবমিট আমাদের ভ্যালুটা কি হবে, অর্থাৎ আমরা যেটা দেখব ভ্যালুটা আমরা এখানে সেন্ড বা ভিউ রেজাল্ট যেভাবে ইচ্ছা দিতে পারি, তোমাদের ইচ্ছা প্রয়োজন নিয়ে তোমরা দিবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী আমাদের এতটুকু তৈরি হলো। এখন কথা হলো আমরা এতটুকু যখন তৈরি হলো, আমরা যেহেতু আমাদের পাতার নাম ছিল ভিউ, আমরা ভি ডট পিএসপি নামে আমরা দেখি আমাদের ভি ডট পিএসপি নামে একটা ফোন নাম্বার দিলাম, আমরা ফোন নাম্বার দিতেছি, যখন সাবমিট করি আমরা সুমনকে দেখতেছি, আমরা অন্য একটি দিতে পারি, আমরা সুমনকে দেখতেছি। তো আমরা প্রতিবারই কেন সুমনকে দেখতেছি, আমরা তো যার ফোন নাম্বার দিব তাকেই দেখব। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কোড, আমরা এখনো যে আমাদের যে মূল প্রোগ্রামিং পেজ সেটা আমরা ফোন নাম্বার এখানে চেঞ্জ করিনি, আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে রেখেছি যে এটাই আসবে সারা জীবন। তো আমাদের এখানে কি হবে, এটা ম্যানুয়ালি আমরা ডাইনামিক করব। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের এই ভি পাতা থেকে আমরা যে ফোন নাম্বারটা পাঠাচ্ছি আমরা মেথড আকারে পোস্ট আকারে পাঠাচ্ছি আমরা ফোন নামে, সেহেতু আমরা রিসিভ করার জন্য আমাদের এই পেজে একটা পেজ লাগবে, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটাকে রিসিভ করার জন্য আমরা পি নামে রিসিভ করি ইজিক্যাল টু, যেহেতু আমাদের পোস্ট থেকে আসবে তোমরা সর্বদা মাথায় রাখবে পোস্ট থেকে আসা মাত্রই আমাদের পিওএসটি পোস্ট লিখবো, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সিঙ্গেল কোড দিয়ে যেই নামে আসবে সেই নামটা আমরা এখানে লিখে দিব। তাহলে আমাদের কি নামে আসবে, ফোন নামে আসবে, পিএইচওএনই ফোন। ওকে, আমরা এখানে যে নামটি দিব সবসময় এতটুকু মাথায় রাখতে হবে, আমরা যেই নামে এখান থেকে সেন্ড করব আমরা ঠিক সেভাবে এই নামে রিসিভ করব, এতটুকুই বোঝার বিষয়। তাহলে আমাদের ওই পেজ থেকে আমরা যে ফোন নাম্বারটি আমরা পাঠাবো সেটা আমাদের পি নামক ভেরিয়েবলের ভিতরে স্টোরেজ হবে। তো আমরা পি কে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব ফোনের ভিতরে। ওকে, তাহলে আমাদের প্রোগ্রামটি পরিপূর্ণভাবে ডায়নামিক হলো। তো আমরা এখন একটা পেজে চলে যাই, আমরা এখন ফোন নাম্বার উল্টাপাল্টা যদি দেই তাহলে আসবে না। ওকে, যদি আমরা একটা নির্দিষ্ট ফোন দেই তাহলে আমাদের ওই পার্সনটি আসবে। তোমরা ইতিপূর্বে ফোন ইফ কন্ডিশন ব্যবহার করেছো, ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা একটু দেখব যে তোমরা বাস্তব ভিত্তিক তোমাদের কি যখন প্রোগ্রাম করে দেই তখন তোমরা অনেকেই পারো না, যেমন ইফ কন্ডিশনের মাধ্যমে এখন আমরা দিয়ে দেবো যে ইফ যদি এই নামে কোনো ডেটা না থাকে তাহলে আমাদের আদার্স একটা মেসেজ দিবে, আর থাকলে সেটা আসবে, এভাবে আমরা মেসেজ দিতে পারি, সেভাবেও করতে পারি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি সাবমিট করলাম আমাদের ডেটা আসলো। এখন যদি এই নামে কোনো নাম্বার না থাকে তাহলে আমাদের খালি পেজ আসবে না, আমাদের এখানে একটা মেসেজ আমরা দিতে পারি ইফ কন্ডিশনের মাধ্যমে, যদি এই ডেটা ম্যাচ না করে তাহলে আমাদের কি দিবে, আমাদের এখানে মেসেজ দিবে যে এই নামে কোনো রোল নাম্বার খুঁজে পাওয়া যায়নি, এমন একটা মেসেজ আমরা দিতে পারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ডায়নামিক হয়ে গেল যে আমরা পোস্ট থেকে আমরা যেভাবে দেখব। এখন আমাদের প্রশ্ন হলো যে সারা জীবনই তো আমরা ফোন নাম্বারের সাপেক্ষে দেখবো না, আমাদের মাঝে মাঝে যখন আমরা পরীক্ষার রেজাল্ট দেখি আমাদের বোর্ডের সাপেক্ষে রোল নাম্বারের সাপেক্ষে আমরা দেখি। কারণ কি, আমরা যখন রোল নাম্বার একটা দেই সেই রোলটা হবে কি আমাদের আদার্স বোর্ডেও রোল নাম্বারটি রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আর একটা কন্ডিশন এখানে যুক্ত করে দিব। তো সেক্ষেত্রে আমাদের ফর্ম পেজেও আমাদের বোর্ড মানে রোল নাম্বার দেওয়ার বা আমাদের ফোন এবং আরেকটা ডেটা সাপেক্ষে, ধরলাম আমরা রোল নাম্বার সাপেক্ষে দেখব, তাহলে আমরা এখানেও আরেকটা ডেটা ইনপুট করার জন্য আমাদের আরেকটা ডেটা নিতে হবে রোল রোল আমরা রোল নিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের এখানে দুটো ফিল্ড চলে আসবে রোল। এখন রোল আমরা এখানে পাঠাবো, আমাদের এখানে লেভেলটি আমরা দেইনি সেজন্য আমরা লেভেলটি আমরা এখানে দেখতেছি না, আমরা ফোন দেখতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ক্ষেত্রে বলে রাখি, দেখি তোমরা কতটুকু শিখতেছো, তোমাদের ক্ষেত্রে পরবর্তী ক্লাস নিজের থেকে করবা তোমরা। আমরা যখন এখানে উল্টাপাল্টা নাম্বার দিব আমাদের সাদা পেজ আসবে না, আমাদের ইফ কন্ডিশনের মাধ্যমে তোমরা একটা মেসেজ ডিক্লেয়ার করে দিবা, যে মেসেজটি আসবে আমরা এটা পরবর্তী ক্লাসে দেখাবো। তোমাদের হোমওয়ার্কের ভিতরে যারা পারো এটা সাবমিট করবে, তোমরা আসলে কতটুকু শিখতেছো আমরা এটা দেখব। ওকে, তো আমরা এখন দেখি আমরা রোলের সাপেক্ষে দেখব। তো রোল আমরা দিলাম, আমাদের এখান থেকে দুটো আমরা লেভেল দেইনি সেজন্য আমাদের এখানে রোল নাম্বার ইনপুট করার মতো কোনো অপশন আমরা দেখতেছিলাম না। অবশ্যই আমাদের এখানে ডেটার নেমটা চেঞ্জ করতে হবে, এটা তোমরা অপেক্ষা রাখবা, মানে খেয়াল করবা। আর আমরা অ্যারে এখান থেকে ফোনটা যে আসবে আমরা পাঠাবো সেটা রিসিভ করার জন্য আমরা কি করতে পারি, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি,
রোল নামে যে আসবে আমাদের রোল নামে ধরতে পারি। রোলটা আমরা কিসের ভিতরে রাখবো, আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর। আমরা শুধুমাত্র এখানে এন বলে দিলেই হবে যে এন্ডটা তোমরা বড় হাতের ট্রাই করবা, ছোট হাতে দিলেও সমস্যা হবে না, কিন্তু প্রোগ্রামিং সাধারণত বড় হাতের আমরা এই কন্ডিশনগুলো লিখে থাকি। ওকে, তো আমরা কি করতে পারি, যেহেতু আমাদের আরেকটা ফিল্ড থাকবে, আমাদের ডেটাবেসে ফিল্ড নেই, আমরা একটা ফিল্ড তোমাদের বোঝার সুবিধাতে ফিল্ড বৃদ্ধি করে লিখে নেই। আমাদের একটা ফিল্ড বৃদ্ধি করি আমাদের স্ট্রাকচার থেকে। তোমরা তৈরি করার সময় একটা ফিল্ড বৃদ্ধি করে নেবে, এটা যেহেতু আমাদের তৈরি করা ছিল না, আমরা তৈরি করে নেই। আমরা ফোনের পরে আরেকটা ফিল্ড তৈরি করলাম, অন ফিল্ড যুক্ত হবে। আমরা ভুল করতেছি, এখানে ক্লিক করবো, আমরা নেমের পরে আমাদের ফোন নাম্বারের পরে হবে ফোন নাম্বার। ওকে, তো আমাদের কি হবে, এটা আমাদের রোল নাম্বার নামে হবে। রোল ইন্টিজারই থাকবে, তোমাদের ক্ষেত্রে ভার ক্যারেক্টার বা যা হবে দিবে। আমরা ধরে নিলাম 11 ডিজিট পর্যন্ত সর্বোচ্চ রোল হতে পারে। আমাদের বোর্ড যে আমরা রোল নাম্বারগুলো দেখি সাধারণত 6 ডিজিটের হয়, আমরা 6 লিখে রাখি, সেভ। তো আমরা আরেকটা পেলাম রোল। এখন আমাদের পূর্বে যে ডেটাগুলো দুটো ইনসার্ট করা ছিল, রোল নাম্বার দুটো জিরো হয়ে আছে, আমরা এটা এডিট করে এটা কোনো একটা কিছুতে রোল নাম্বার দেই। একটিতে আমরা দিলাম 2, একটিতে আমরা দিলাম হলো 3। তোমাদের ক্ষেত্রে তোমরা কিন্তু এই ডেটাটা এভাবে ম্যানুয়ালি তোমরা করনি, তোমরা ফর্ম থেকে ইনসার্ট করেছো, তোমাদের ক্ষেত্রে তোমরা ফর্ম থেকে ইনসার্ট করে নিবে। ওকে, তো পিএইচপি যারা আমরা করব, প্রোগ্রামার মানে যার চোখ খান সব কিছুই খোলা থাকবে, যে শুধুমাত্র গতানুগতিক আমরা যেভাবে দেখিয়ে দিব শুধু এতটুকুই যে মুখস্থ করবে, তার নিজস্ব সৃজনশীল ক্ষমতা থাকবে না, তাকে আমরা বলবো শুধু শুধু তোমরা এই টাইমগুলো নষ্ট করবে না। ওকে, তো আমরা কি করলাম, আমরা নেম এবং রোল দুটো থাকলো। আমরা এখন এই রোলের সাপেক্ষে আমরা টু রোল এবং ফোন আমাদের দুটো ম্যাচ হলে আমরা দেখব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রোল নাম্বার আমরা একটা নেই, যার রোল থাকবে এত, এবং ফোন নাম্বার রোল এত, এবং ফোন টু, অনলি এই দুটো যার সাথে ম্যাচ করবে আমরা তাকে দেবো। আমরা রিলোড দিলে আমরা দেখতে পারবো, হ্যাঁ, রোল টু। কিন্তু আমরা প্রোগ্রামিং পাতায় কিন্তু আমরা কোনো কিছু বলিনি, আমরা এখানেও বলে দিব, যেহেতু আমাদের ফিল্ডের নাম হবে রোল, সেহেতু আমরা এখানে কন্ডিশন দিয়ে দেই যে রোল ইজ ইকুয়াল টু, এটা কিন্তু ফিল্ডের নাম, সবাই খেয়াল করবা, ফিল্ড এখানে আমরা কি নামে ভ্যারিয়েবলে রিসিভ করতেছি, রোলকে আর, সেক্ষেত্রে আমরা আর লিখব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখন লিখেছি যে যখন ফোন এবং অর্থাৎ এবং রোল নাম্বার দুইটাই ম্যাচ করবে তখন আমাদের ডেটা দেখাবে। আমরা সেভ দিলাম পেজটাকে, আমরা এবার এখান থেকে দেখতে চেষ্টা করি, নেম রোল দুটো ম্যাচ করবে। যদি কোনো একটা ভুল হয় তাহলে কিন্তু আমাদের ডেটা ম্যাচ করবে না, দেখো করবে না। কিন্তু যদি আমরা এখানে দিতাম অর, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারতাম অর দিব, ও আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো একটা শুদ্ধ হলে দেখব, যে কোনো একটা শুদ্ধ হলেই আমরা দেখতে পারবো, যেহেতু আমাদের ম্যাচ করবে উপরেরটা আমরা দেখব। কিন্তু এই ক্ষেত্রে আমরা সঠিক ডেটা কিন্তু পাবো না, কখন অর ব্যবহার করব কখন এন্ড ব্যবহার করব, এটা কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয়। যেমন নির্দিষ্ট একটি ব্যক্তিকে, ইউনিককে আমরা খুঁজে বের করব, যে ঢাকা বোর্ড যার রোল নাম্বার এত এবং পাসিং ইয়ার এত, তখন কিন্তু তিনটা কন্ডিশন দিয়ে আমরা নির্দিষ্ট একটি ব্যক্তিকে দেখব, এই ক্ষেত্রে কিন্তু অর ব্যবহার করা যাবে না। কিন্তু যদি আমরা এভাবে চাই যে বাংলাদেশে যারা রয়েছে যাদের বয়স 40 এবং ইনকাম ট্যাক্স দিয়েছে 500 টাকার উপরে, অথবা যারা 500 টাকার উপরে দিয়েছে বা বয়স 40, দুটার যে কোনো একটা ব্যক্তিকে আমরা দেখতে চাই, এমন কোনো কন্ডিশন হবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো এভাবে। অথবা আমরা দেখতে চাই যার আহ, আহ, ধরে নিলাম আমরা যে এইচএসসি পাস করেছে এবং 20,000 টাকা মাসে স্যালারি করে, আমরা দুইটার যে কোনো একটা দেখতে চাই, এই ধরনের কোনো কন্ডিশন থাকবে, তখন কিন্তু আমরা দিব হলো অর। তোমরাই বুঝতে পারবে অর অর্থাৎ আহ, অথবা, তো কখন অথবা তো দিবা, কখন এবং দিবা, এটা তোমাদের নিজস্ব আইকিউ ব্যাপার। ওকে, তো আমরা দেখলাম এখানে আমরা আরও বেশ কিছু কন্ডিশন ব্যবহার করতে পারি। কি কি কন্ডিশন, যদি আমরা এভাবে বলে থাকি যাদের রোল নাম্বার 1 থেকে বড় সবাইকে আমরা দেখতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা যেহেতু রোল নাম্বারের সাপেক্ষে আমরা রোল দিব, আমরা এখান থেকে ফোন নাম্বারটা কেটে দেই, আমাদের সেন্ড পাতা থেকেও আমরা রোল নাম্বারটা কেটে দিয়ে আসি, আমাদের ফোন নাম্বারটা কেটে দেই। প্রিয় শিক্ষার্থীরা খুবই লক্ষ্য করো, মনোযোগ দিয়ে দেখো, মানে কন্ডিশনগুলো এতটুকুই তোমরা দেখাই দিব, পরবর্তীতে তোমরা নিজস্ব সৃজনশীল ক্ষমতা দিয়ে পরবর্তী কাজগুলো তোমরাই করবে। আমরা রোল নামে একটা ভেরিয়েবল রিসিভ করব, আমরা এখন বলে নিব যে শুধুমাত্র যার রোল নাম্বার 2 থেকে বড় আমরা তাকে দেখব। ওকে, তো এখানে কিন্তু আমরা কন্ডিশন দিয়েছি যার রোল নাম্বার 2 থেকে বড় আমরা শুধুমাত্র তাকেই দেখব, আদার্স কাউকে আমরা দেখব না। তো দেখো,
আমরা এখান থেকে একটা ডেটা আমরা সেন্ড করি। এখন আমাদের পূর্বের পেজে আমরা চলে যাই, যে আমরা রোল নাম্বার দিই হলো 2। যখন আমরা 2 দিব তখন আমরা কাউকে দেখব না। আমরা ভুল করতেছি। 2 থেকে বড় আমাদের ঠিক ছিল, 2 থেকে বড় আমাদের একজন ছিল আমাদের ডেটাবেজে। আমাদের দুইজন ব্যক্তি ছিল, দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি ছিল 2 থেকে বড় অর্থাৎ 3, আমাদের শামিম ছিল। আমাদের শর্ত অনুযায়ী আমরা রোল নাম্বার যদি 2 সেন্ড করি তাহলে আমি শামিমকে দেখা উচিত। সুমন, আমরা শামিমকে দেখতেছি, দেখি আমরা কি ভুল করতেছি। আমরা লিখেছি যে রোল নাম্বার যখন বড় হবে আর অপেক্ষা আমাদের আহ, আমরা রোল সেন্ড করতেছি, যখন আর থেকে বড় হবে তখন আমরা দেখব। ওকে, আমরা পেজটাকে সেভ করে নেই, আমরা হয়তো সেভ না করতে পারি, এমন কিছু হতে পারে। যখন রোলটা ভেরিয়েবল আকারে যেটা আমরা রিসিভ করতেছি টু টু অপেক্ষা বড় হবে। ওকে, আমরা এবার দেখতে চেষ্টা করি। তো আমাদের টু অপেক্ষা বড় রয়েছে এখানে আমাদের শামিম। আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা শামিমকে দেখব। হুম, আমরা ঠিক ছিল, আমাদের হয়তো কোথাও সেভ দেওয়া ছিল না, এখন আমরা শামিমকে দেখতেছি। হুম, ওকে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি শামিম থেকে আবার যতগুলো বড় ছিল সবাইকে আমরা দেখব, কিন্তু শামিমকে দেখব না। যদি আমরা বলতে চাইতাম শামিমকেও দেখব, টু কে দেখবো এবং টু থেকে যারা বড় আছে তাদেরকে দেখবো, তাহলে আমরা এখানে শুধু সমান সমান দিয়ে দিলেই আমাদের হবে। আমরা সেভ দিলাম পেজটিকে। তো এখন আমরা দুইজনকেই দেখব, যার টু সমান আছে তাকেও দেখব এবং টু থেকে তাদের বড় আছে তাদেরকেও দেখব, এভাবে। তো এভাবে আমরা বিভিন্ন কন্ডিশন দিব। যদি এভাবে হতো যে যাদের ফোন নাম্বার শুধুমাত্র আহ, আমরা রোল নাম্বার 2 তারা ব্যতীত সকলকে দেখব, এই কন্ডিশনগুলো কিভাবে ব্যবহার হবে? তখন আমরা ইনকাম ট্যাক্সের যে সাইটগুলো তৈরি করি, যারা ফেব্রুয়ারি মাসে ইনকাম ট্যাক্স পে করেনি তাদের ব্যতীত আমরা সকলকে দেখতে চাই, সকলের নামে আমাদের কেস হয়ে যাবে। তো এমন যখন কন্ডিশন হবে তখন আমরা শুধুমাত্র এখানে প্রোগ্রামিংয়ে বলে দিব যে নট ইকুয়াল। আমরা ইকুয়াল কি বিস্ময়কর চিহ্ন আমাদের যে রয়েছে কিবোর্ডে, সাধারণত দেখবা তোমাদের ওয়ান যে বাটনটাই রয়েছে, নিউমেরিক্যাল বাটন না, অ্যালফাবেট এবং ইসে বাটনে ওয়ান, এই বিস্ময়কর চিহ্নটি, এটা আমরা প্রোগ্রামিং এর ভাষা হলো নট। ওকে, তা নট ইকুয়াল আর, অর্থাৎ আর এর সমান যারা নেই তাদেরকে সবাইকে দেখাবে। তো আমাদের এখানে শুধুমাত্র আর এর সমান নেই 3, তো 3 কে আমাদের শো করবে। আমরা এটাকে রিলোড দেই, রিলোড দিয়ে এটাকে দেখি। আমরা দুইটিকে দেখেছি, আমাদের হয়তো এই পেজটি সেভ দেওয়া হয়নি, আমরা আগের মতো একটা প্রবলেম ফেস করতেছি। আমরা সেভ দেই। তো আমাদের বলা হচ্ছে যে যারা নট ইকুয়াল আর তাদেরকে আমরা দেখব। তো আমরা পূর্বের থেকে চলে যাই টু, হ্যাঁ, আমাদের অনলি ইকুয়াল নেই আর, অর্থাৎ ইনি আমাদের এই মাসে ইনকাম ট্যাক্স পে করেনি আমাদের সূত্র অনুযায়ী যেভাবে দেখতে চাই আমরা, এভাবে। তো তোমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে কখন অ্যান্ড ব্যবহার করব, কখন অর ব্যবহার করব, কখন লেস দেন, গ্রেটার দেন এবং কখন নট ইকুয়াল ব্যবহার করব, এটা আমরা নিজস্বভাবে প্রোগ্রামকে তৈরি করব। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা প্রোগ্রামিং তো হোয়ার ক্লুজ ব্যবহার করে আমরা বিভিন্নভাবে ডেটাকে তুলে এনে দেখতে পারি, কিন্তু তুলে এনে যে দেখব এটাকে আমরা একটা ডিভের ভিতরে কিভাবে ইনক্লুড করব। তার পূর্বে আমরা বলে রাখি যে তোমরা যারা পিএইচপি ক্লাস করতেছো সবাই সিএসএস এবং এইচটিএমএল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছো। ওকে, তো আমরা এখন দেখব যে এটা ডিভের ভিতরে এই মানটি আমরা কিভাবে নিব। ওকে, তো আমাদের আজকে টপিকের বিষয় পর্যন্তই ছিল যে আমরা পোস্ট আকারে আমরা পোস্টটাকে সেন্ড করে দিয়ে দেখি সেটা হোয়ার ক্লুজ এবং এটাকে কিভাবে ডিভের ভিতরে ইনক্লুড করব। ওকে, তো আমরা ডিভের ভিতরে নেওয়ার জন্য আমাদের এখান থেকে দেখি আমরা সরাসরি কিন্তু এতক্ষণ আমরা ইকো করিয়েছিলাম এবং নিচে নিচে দেখা যাচ্ছে বিআর দিয়েছিলাম, এগুলো আমরা সব কিছুই কাটবো, কোনো কঠিন কোনো কিছু না। আমরা শুধুমাত্র নেমকে আমরা এন নামক একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করি। খুবই মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করো, আমরা ভেরিয়েবল এন, এনকে কি করলাম, আমরা একটা এন নামক একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। আমাদের ফোনকে আমরা আনুমানিক একটা পি নামে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রবলেম তোমরা ফেস করবে যে উপরে যদি আমরা এখান থেকে আগে পি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতাম তাহলে কিন্তু এখানে পি নামে নিতাম না। সাধারণত সাধারণ কথায় এক পেজে ডাবল ভেরিয়েবল মানে একই নামে দুটা ভেরিয়েবল নেওয়া যাবে না সাধারণ কথায়। পরবর্তীতে যাবে, কোথায় যাবে এটা তুমি নিজেই পরবর্তীতে বুঝতে পারবে, কিন্তু সাধারণভাবে ধরে রাখো নেওয়া যাবে না, তোমরা আলাদা নাম নিবে। ওকে, তো
তো আমরা কি করলাম, তোমরা ধরে নিলাম তোমরা উপরে পি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ভেরিয়েবল পিএইচ নামে একটা দেই, বা সরাসরি ফোনই লিখে দেই। আর নেমটিকে যদি উপরে নেম নামে কোনো সম্ভাবনা নেই, এর নামেই থাকুক। ওকে, তো আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই পর্যন্ত যদি আমরা থাকি, আমরা সমান সমান দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যন্ত যদি আমরা থাকি তাহলে আমাদের কি হবে, আমাদের প্রোগ্রামিংয়ে কিছুই আসবে না, বিকজ আমরা কোনো কিছু ইকো করিনি, আমরা শুধুমাত্র ভেরিয়েবলই ডিক্লেয়ার করেছি। ওকে, তো এই ভেরিয়েবলটাকে আমরা কি করি এবার, আরেকটা ডিপ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেই ডিপের ভিতরে নিব। খুবই মনোযোগ দিয়ে দেখো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তৃতীয় আরেকটা ভেরিয়েবল, যেই ভেরিয়েবলের ভিতরে আমরা নেম এবং ফোনকে আমরা স্টোর করব। তাহলে আমরা এটার নাম দিতে পারি কি, ডিপ। ডিপ ইজ ইকুয়াল টু, আমরা ডিপের ভিতরে কি করব, আমরা আহ, আহ, যারা সিএসএস মানে করেছিলাম পূর্বের ক্লাসগুলোতে, তার ভিতরে যে ডিপ নিয়েছিলাম, আমরা ডিপ নিলাম, খুবই মনোযোগ দিয়ে দেখো, এবং আমরা স্লার ডিপ নেই, ডিপ। ওকে, তো সম্পূর্ণ বিষয়টি আমাদের থাকবে কি, একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে, অবশ্যই মাথায় রাখবে সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে, সিঙ্গেল কোটেশন। তো এর ভিতরে আমরা ওই দুইটি মানকে ইনক্লুড করব। তো ইনক্লুড করার জন্য নিয়ম হলো, আমাদের সিঙ্গেল কোড থাকবে, সিঙ্গেল কোডের ভিতরে আমাদের থাকবে কনকোটেশন, তার ভিতরে ওই ভেরিয়েবলটিকে আমরা দিব। তাহলে এন নামক একটা ভেরিয়েবল, আমরা এন কে এই কনকোটেশনের ভিতরে নিয়ে আসলাম। ওকে, আমরা নিচে নামবো, মানে নিচে নিচে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা বিআর দিতে পারি। বিআর, বিআর এর ভিতরে আমরা আবার আমাদের ফোনকে দেখব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোথায় কি হচ্ছে একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে। ফোন, পিএইচও এনি, ফোন। তাহলে আমরা কি করলাম, এখন পর্যন্ত আমরা বিআর দিয়ে দুটো ভাগ করলাম, যে আমরা নেম কে এন এবং নেম দুটো ভেরিয়েবল দেখব, নিচে নিচে দেখব। এখন পর্যন্ত আমাদের প্রোগ্রামিং এ কোনো কিছু ডিসপ্লে করবে না, বিকজ আমরা ডিসপ্লে করার মতো কোনো কিছু লিখিনি, শুধুমাত্র ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে মানগুলো স্টোর করতেছি। ওকে, তো আমরা কি করতে পারি, এখন এসে আমরা ইকো করব, ইকো, ইকো করব এই যে ডিপটি, এই ডিপকে আমরা এখন ইকোর ভিতরে দিব। ওকে, তো এখন আমরা ইকো করব এই ডিবের ভিতরে যে মানটি রয়েছে সেই মানটি দেখব। তো আমাদের শর্ত অনুযায়ী রোল যখন ইকুয়াল নয়, যেটা পাঠাবো সেটা সমান সেটা, তাহলে 3, আমরা যদি 2 পাঠাই তাহলে আমরা 3 কে দেখব। 2 পাঠালাম আমরা 3 কে, 3 কে একটা ডিপের ভিতরে দেখতেছি আমরা, কিন্তু ডিপটি তো আমরা দেখতেছি না, ডিপ কোথায়? তাহলে ডিপটিকে আমরা একটা ক্লাসের ভিতরে নিয়ে নেই, এই যে ডিপ তোমরা বলেছো, হুবহু সিএসএস কোড, সিএসএস এবং পিএইচপি কিভাবে, তোমরা ইতিপূর্বে বারবার আমাদের প্রশ্ন করতে যে আমরা সিএসএস এবং পিএইচপি কিভাবে একসাথে কম্বাইন করব, সেই কম্বাইন আমরা করতেছি। দেখো ডিপ ক্লাস, তাহলে তোমরা ডিপ ক্লাস বলে দাও। ডিপ ক্লাস তোমরা ডিফল্ট ভাবে যেটা সাজেস্ট করবে সেটা তোমরা ইন্টার দিবে না, তাহলে কেমন হচ্ছে দেখো। এটা কিন্তু আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি করব তখন সেই অবজেক্ট ওরিয়েন্টেড এর কিন্তু ক্লাস চলে আসবে, এটা আমরা যখন দিব না। ওকে, ডিপ ক্লাস ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, তোমরা ডাবল কোটেশনের ভিতরে লিখো, ডিপ ক্লাস কি আমরা ধরে নিলাম এ। তাহলে এ ডিপটিকে তোমরা যেভাবে হাইড ওয়াইড ডিক্লেয়ার করবে, যে কালারগুলো দিবে, এই ডিপটি সেভাবে কাজ করবে। ওকে, তাহলে আমরা এ ডিপের সিএসএস করি, তোমরা আগেই সিএসএস করে নিবে, এবং সেই সিএসএসটাকে কি করবে, আগে ডিপ ডিক্লেয়ার করে রাখবে, সেই ডিপের নামটা শুধু এখানে বসায় দিবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা ডিজাইনটা আগে পরিপূর্ণভাবে করে রাখবে। তো আমরা এবার কি করব, যেহেতু আমরা এই পাতায় আমরা একটা ক্লাস ব্যবহার করতেছি, সেই ক্লাসটাকে আমরা সিএসএস একটা পাতা, আলাদা পেজ তৈরি করে নেই, যে পাতার আমরা নাম দেই সিএসএস। আমরা সিএসএস নামে আমরা একটা পাতা নিলাম। ওকে, তো সেই পাতার ভিতরে আমরা এ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা এ নিয়েছিলাম, আমরা কি নিয়েছিলাম আর একটু দেখে নেই, আমরা নিয়েছিলাম এ। তাহলে এ নামক আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, যে ক্লাসের ভিতরে আমরা কি নিলাম, আমরা হাইড ওয়েট বলে দেই, হাইড আমরা বলে দিলাম 100 পিক্সেল, আমাদের ওয়াইড আমরা বলে দিতে পারি 100 পিক্সেল। আমরা একটিকে হাইড নেই। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় বলে রাখা ভালো, যে তোমাদের ভিতরে অনেকেই রয়েছে যে এই বিষয়টি কেন বলতেছি, তোমরা বুঝতে পারবে যে আমাদের এখান থেকে ক্লাস করার কিছুদিন পরেই তোমরা বুঝতে পারো যে সব কিছু তো আমরা ইউটিউবে পাই, তাহলে কেন এত কষ্ট করে আমরা আইসিটি প্লাস প্লাসে কোর্স করব। কিন্তু আইসিটি প্লাস প্লাসে কোর্স করার জন্য তোমাদের একটা ধারাবাহিকতা, একটা সুশৃঙ্খলতা, কিভাবে কোন কোড কোথায় ব্যবহার করবে, এটা কিন্তু তোমরা ইউটিউবে পাবে না। ইউটিউবে তোমরা যত ভালো করে দেখো, আমাদের কোড দেখার পরে একটা ধারাবাহিকভাবে আমরা অগ্রসর হচ্ছি, কোথায় কোনটা ব্যবহার করছি, এইগুলো দেখার পরে তোমার কিন্তু ইউটিউবটা কাজে দিবে। কিন্তু সাধারণত তুমি যখন ইউটিউব করবে তখন কিন্তু তোমার এত সুশৃঙ্খলভাবে থাকবে না,
তুমি দেখবা যে সব কিছু তুমি জানতেছো কিন্তু প্রফেশনাল ভাবে তোমার হচ্ছে না। এই জন্য এই বিষয়টা মাথায় রাখবে। আমাদের ইতিপূর্বে ক্লাসগুলো মানে যে সকল স্টুডেন্ট আমাদের দেখা যেত যে প্রথম ক্লাসগুলো মানে এই কিছু ক্লাস করে পরে সে মনে করতো আমি তো অনেক কিছুই পারি, বাকিটা তো ইউটিউব থেকেই পাবো। পরবর্তী সে ঘুরে ফিরে আমাদের পরবর্তী কোর্সে এসে তার ভুল বুঝতে পেরে চলে আসতো। তোমাদের ক্ষেত্রে যেন এমন বিষয়টাই না হয় সামান্য কিছু টাকার জন্য। অর্থাৎ আমরা যারা বেশি চালাক বা বেশি বুঝতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় একটু পিছনে পড়ে থাকি এই প্রোগ্রামিং ক্ষেত্রে। এই কথাটা অবশ্য বলা উদ্দেশ্য ছিল না। আমাদের অনেক স্টুডেন্ট মানে দেখা যায় যে ক্লাস আর করে না, পরে কি হয় পরবর্তী ক্লাসে এসে আবার অ্যাডমিশন নিতে চায়। তো এই জন্য আমাদের বিষয়গুলো বলে রাখা যে আমরা সিএসএস তারপর পিএইচপি কিভাবে কম্বাইন করব। তোমরা ইউটিউবে সারা দুনিয়া খুঁজে দেখবে যে এই জিনিসটা যেভাবে করা যায় তোমরা অন্যভাবে পাচ্ছ বা এবং সুশৃঙ্খলভাবে তোমরা দেখতে পাবে না। যাই হোক আমরা মূল বিষয়বস্তুতে চলে আসি। ওকে, তো আমরা দুটো হাইট ওয়ার ডিক্লেয়ার করলাম। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ডিক্লেয়ার করব। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা কালার আনুমানিক আমরা রেড দিয়ে রাখি, তোমাদের ক্ষেত্রে তোমাদের যে সুবিধা মতো ডিজাইনে যে কালার থাকবে সেটা তোমরা ব্যবহার করবে। ওকে, তো আমরা একটা এ নামক যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব মানে ক্লাস ডিক্লেয়ার করেছি সেটাকে আমরা এখানে ব্যবহার করতেছি, কিন্তু আমাদের তবুও আসবে না বিকজ আমরা এটাকে আমাদের লিঙ্ক করে দেওয়া হয়নি আমাদের আহ, এই পেজে। তো আমরা এখানে লিঙ্ক করতে হয় আমাদের সর্বদাই দেখেছে হেড ট্যাগের ভিতরে করতে হয়। তো হেড ট্যাগের ভিতরে আমরা লিঙ্কটা করে নেই। ওকে, তো লিঙ্ক আমাদের পেজের নাম ছিল যে স্টাইল। এভাবে অনেক বিষয় রয়েছে যা খুঁটিনাটি সব কিছু আমরা সুশৃঙ্খলভাবে তোমাদের যে শেষ পর্যন্ত এটা নিয়ে দেবো, একটা গাইডলাইন দিব। এই গাইডলাইনটি খুবই আমরা শুধুমাত্র আইসিটি প্লাস প্লাসের সুনাম করার জন্য বলতেছি না। তোমরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় আইটি সেক্টরে তোমরা প্রতিষ্ঠানে গিয়ে দেবে, এত সুশৃঙ্খলভাবে তোমাদের আইটি দেখবে না, মানে আইটি প্রশিক্ষণ তোমরা পাবে না। আমরাও সিএসসিতে করি, আমরাও বিভিন্ন দেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করতে যাই, তখন আমরা বুঝতে পারি যে আসলে আইসিটির সাথে কতটুকু পার্থক্য। তোমরা যারা বিভিন্ন স্থানে ক্লাস করেছো ইতিপূর্বে প্রশিক্ষণ নিয়েছো, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আমাদের সাথে আসলে আদার্স প্রতিষ্ঠান বা আদার্স ইসে আমাদের তোমাদের ভর্তি করার সময় আমরা বলে দিয়েছিলাম যে আমাদের ক্লাসটা হবে পরিপূর্ণ এবং এটা সুশৃঙ্খল। অবশ্যই তোমরা সেটা এখান থেকে পাবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমাদের পেজের নাম ছিল হলো স্টাইল ডট সিএসএস। ওকে, তো আমরা স্টাইল সিএসএস কে সাথে ইনক্লুড করে দিলাম। এখন আমরা যখন এখানে এসে রিফ্রেশ দিব তখন আমরা আমাদের কোডটিকে কাজ করবে। তো এই কোডটিকে আমরা হাইড্রয়েড তারপর মাঝখানে কীভাবে নিয়ে আসবো আমাদের মেডেলে সব কিছুই তোমরা জানো। তো সেই অনুযায়ী তোমরা সিএসএস কোডগুলো করে নিবে। আমাদের এটাকে যে দেখো যে আমাদের ভিতরে চলে আসছে অর্থাৎ নিচে চলে আসছে, পি ট্যাগের ভিতরে তোমরা ইনক্লুড করে নাও, করে সেই পি ট্যাগের উপরে সিএসএস করে আবার তোমরা মার্জিন করো। সেটাকে আমরা করব কি, তাহলে তুমি এখানে একটা পি ট্যাগ ডিক্লেয়ার করে নাও। এই দুই ডিভের ভিতরে আমরা এখানে একটা পি ট্যাগ ডিক্লেয়ার করি। পি প্যারাগ্রাফ ট্যাগটি আমরা ইউজ করি এখানে আবার পি। এখন তুমি এই পি কে বেস করে তোমরা সিএসএস করে আসো যে পি কে তুমি বলে দাও যে মার্জিন কত হবে, দুই সাইড থেকে কত থাকবে। ওকে, তো পরিপূর্ণভাবে আমরা দেখলাম যে আহ, একটা ক্লাসের ভিতরে আমাদের পিএইচপি কে কিভাবে নিতে পারি এবং কিভাবে আমরা পিএইচপি এবং সিএসএস অর্থাৎ এইচটিএমএল সব কিছু একসাথে কিভাবে কম্বাইন করতে পারি। তো পরবর্তীতে যখন আমাদের ক্লাসগুলো সামনে অগ্রসর হব আরও বিভিন্ন অপশন আসবে দেখব। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যতটুকু আমাদের আজকে ক্লাসে ছিল বিষয়বস্তু অর্থাৎ 5 নম্বর ক্লাসের বিষয়বস্তু সবটুকু সাথে তোমাদের জন্য আছে এখানে তোমরা একটা কোনো একটা ক্লুজ ব্যবহার কর মানে ইফ কন্ডিশনটা ব্যবহার করে এতটুকু তো হোমওয়ার্ক করবাই। তারপর যারা অপশনাল পারো ইফ কন্ডিশন ব্যবহার করে আলাদা একটা মেসেজ দিবে যে যদি আমাদের এই ডেটাবেজে যদি ম্যাচ না হয় তাহলে অন্য একটা আসবে যে ডেটাবেজে ম্যাচ হয়নি বা এই রোল নাম্বারটি ডেটাবেজে আমাদের নেই বা এই রোল নাম্বারটি খুঁজে পাওয়া যায়নি, এমন কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে। আমাদের পরবর্তীতে এটাও আমরা দেখাবো, সাথে আদার্স কিছু দেখাবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।